হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজ কি সংক্রান্ত ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তার আগে বলে রাখি, গ্রাম বাংলার একটা নিয়ম আছে যে মকর সংক্রান্তির পরের দিন যে পয়লা মাঘ যে বারলক্ষ্মী পূজা হয়, এই বারলক্ষ্মী পূজা গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের বাড়িতে হয়ে থাকে আশা করি। এই বারলক্ষ্মীর পূজাতে বিভিন্ন ধরনের ছবি আঁকতে হয় আলপনার মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছ, যে এই যে এখানে ঘট আঁকা হয়েছে ও তার সাথে সাথে আরও অন্যান্য ধরনের ছবি আঁকতে হয়। অবশ্যই সেদিন পেঁচা এবং শেয়ালের ছবি অবশ্যই আঁকতে হয়। তার সাথে সাথে মই, লাঙ্গল, কাস্তে আরও অন্যান্য ছবি আঁকতে হয়। এখানে বিভিন্ন ধরনের ছবি আঁকা চলছে। পুজোর দিন অবশ্যই সবাইকে বাড়ির পেঁচা এবং শেয়ালের ডাক অবশ্যই শুনতে হয়। তার সাথে সাথে গ্রাম বাংলায় আরও একটি নিয়ম আছে যে সেদিনকে পিঠে বানাতে হয়। তোমরা দেখতে পাচ্ছ যে সামনে এই পিঠে বানানো হয়েছে, যেটির নাম হচ্ছে গড়গড়ে পিঠে। এই পিঠে প্রথমে চালের গুঁড়ি দিয়ে ভালো করে জল দিয়ে মাখতে হবে। মাখার পরে এরকম রোল বানাতে হবে। রোল বানানোর পর এই যে সামনে বাটিতে বিভিন্ন ধরনের পুর রাখা হয়েছে। তার মধ্যে ডালের পুর ও নারকেল পুর, তিলের পুর, বাঁধাকপির পুর, চাছির পুর যেটা বলা হয় গ্রাম বাংলায়, বিভিন্ন ধরনের পুর বানানো হয়েছে। এই সমস্ত পুর দিয়ে এই গড়গড়ে পিঠে হয়ে থাকে। এই রকম ছোট ছোট করে রোল বানিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে এই গড়গড়ে পিঠে বানানো হচ্ছে। বন্ধুরা, তোমাদের বাড়িতে কীরকমভাবে বানানো হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাদেরকে। পাশে এই হাঁড়ির মধ্যে এই গড়গড়ে পিঠে সেদ্ধ হচ্ছে। এই যে আমাদের কাকিমা একে একে হাঁড়ির মধ্যে বানানো পিঠে দিয়ে দিচ্ছে যাতে সেদ্ধ হয়ে যায়। এই গড়গড়ে পিঠে খেতে আমার তো খুব অত্যন্ত সুস্বাদু লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা, তোমরাও কমেন্ট করে জানিও। সেই দিন এই গড়গড়ে পিঠে ছাড়া বাড়িতে আর অন্যান্য কোনো পিঠে বানানো হয় না। আর এই বারলক্ষ্মী পূজার দিন আবার গ্রাম বাংলায় অনেকের বাড়িতে লক্ষ্মী প্রতিমা ওঠে। লক্ষ্মী প্রতিমা উঠে পুজো করা হয়। এই লক্ষ্মী পূজার দিন বাড়িতে অনেক নিয়ম আছে। এই নিয়ম মেনেই পূজা করতে হয় সকলকেই। এই পুজোর সময়, মকর সংক্রান্তির সময় এবছর তো পুরো হাড় কাঁপানো ঠান্ডা ছিল অন্যান্য বছরের তুলনায়। এই যে এখানে আমাদের পুরোহিত মশাই চলে আসছেন বাড়িতে পুজো করার জন্য। আর তার আগে একটা বলে রাখি যে এই পুজো শুধুমাত্র সন্ধ্যাবেলায় করতে হয়, দিনের বেলা করা চলে না। পুরোহিত মশাই তার পুজো শুরু করছেন। এই যে এখানেতে আমার মেয়ে আইসি, সে আমাদের সঙ্গে সঙ্গে পিঠে বানাচ্ছে। সে তো খুব আনন্দ আত্মহারা হয়ে উঠেছে। সে আনন্দে কি করবে খুঁজে পাচ্ছে না। আমরা বাড়িতে মা কাকিমা সবাই মিলে পিঠে বানাচ্ছি। তার আগে বলে রাখি, আমি খুব একটা ভালো বানাতে পারি না। যেভাবে পারি সেইভাবেই বানাচ্ছি আর সবাইকে দেখাচ্ছি বারবার। সবাই বলছে ঠিক আছে। এই যে আমার পাশে কাকিমা, দেখুন কেমন সুন্দর পিঠে বানাচ্ছে ডিজাইনের, কিন্তু এত ভালো সুন্দর পিঠে আমি বানাতে পারি না। গ্রাম বাংলায় এই পিঠে সেদিনকে প্রায় প্রত্যেকের বাড়িতেই বানানো হয়ে থাকে। এই যে বিভিন্ন রকমের ডিজাইনের পিঠে বানাচ্ছি, দেখো কি রকম বানাচ্ছি। তার আগে বলে রাখি বন্ধুগণ, ওই লক্ষ্মী পূজার দিন সেই দিন অবশ্যই পেঁচার ডাক এবং শেয়ালের ডাক অবশ্যই শুনতে হয়। এই পেঁচা এবং শেয়ালের ডাক শোনার পর বাড়িতে যেখানে পূজা হয় ওখানেতে শঙ্খ বাজিয়ে ও জলের ঝাড়া দিয়ে অবশ্যই রাস ধরতে হয়। দেখো তোমরা কীরকমভাবে পিঠে বানাতে থাকছে আমরাও, তার সাথে সাথে আমাদের মেয়ে কীরকম বানাচ্ছে সেটাও তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই যে আমি কয়েকটা ধরনের পিঠে বানিয়েছি, দেখো কীরকম হয়েছে। এই রকমভাবে পিঠে আমরা বেশ কিছু পিঠে বানিয়ে নিলাম সবাই মিলে। এই যে আমার মেয়ে পাশে আয়ুষী, ও কীরকম পিঠে বানিয়েছে দেখো। ও তোমাদেরকে দেখাচ্ছে কীরকমভাবে পিঠে বানিয়েছে, দেখো তোমরা। আমি আমাদের বাড়ির কী কী নিয়ম আছে সেটা তোমাদেরকে বললাম, তোমরাও জানিও তোমাদের বাড়িতে কী কী নিয়ম আছে।
আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা।